মুসলমান ভাই, বর্তমান ডিজিটাল জামানা, যুবকরা বিয়ে করতে চায় না। তিনটা কারণে যুবকরা বিয়ে করতে চায় না। কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই তিনটা কারণ কি বলবো? সবাই আওয়াজ দিয়ে বলবো। যেহেতু কোরআন সুন্নাহর পরিবেশ, খোলা মেলা কিছু বলা যাবে না, তবে ডোজ হবে অ্যাঙ্গেলে কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানার দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বুঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না, না বোঝাটাই ভালো। দুই নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বর্তমান সমাজের যুবকদের চারিত্রিক পদস্খলনের কারণে অনেক যুবক বন্ধুগণ মূল্যবান যৌবন হারিয়ে ফেলেছে। এখন কলকাতার হারবারেও কোনো খবর হয় না, ঠিক কিনা? তিন নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী রয়েছে 150, প্রত্যেকটাই 60টা করে প্রেম করে। উনি মোটের উপর হিসাব করছেন, মোর কাছে যা আছে একটাও ভালো না। প্রেম করার জন্য 15টা সিরিয়াল আছে, মাগার বিয়ে করার জন্য একটাও সিরিয়াল খুঁজে পায়। মাথায় ঢুকে গেছে ভূত, ভালো বউ মনে হয় পাওয়া যাবে। যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না। আমি যুবকদের বলছি, যুবক, ভালো বউ যদি পেতে চাও, মাথায় টুপি আর মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে রেখে দাও, ঠিক কিনা? কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না, হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোনো সুযোগ থাকবে না। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, হাফ প্যান্ট ফুল প্যান্ট বয়ফ্রেন্ডে গেলে কোনো খাতির করবে না। এই জন্য ওরা চিন্তা করে লাগছে, জীবন চলে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, কিন্তু হুজুরদের প্যাচে ওরা পড়বে না। এই জন্য যুবকদের বলছি, গাবতলীর যুবক, দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, দেখবে যে সমস্ত মেয়েদের চরিত্র ভালো না। দেখবে দেখা মাত্র বলবে চাচা আসসালামু আলাইকুম, বুঝলি বা ডিসলাইক করেছে। আর দেরি করবা না, সোজা মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও। কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে, আমি চ্যালেঞ্জ করে বলবো, মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকেই তোমাকে দাও দাও করে জ্বলতে হতো, ঠিক কিনা? মুসলমান ভাই, যুবকরা মহা খুশি, দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাওয়া যাবে। কিন্তু পর্দার আড়ালে যে সমস্ত বোনেরা বসে বসে আলোচনা করে শুনছেন, তারা একটু মনে মনে নারাজ হয়েছে। বলে, হুজুর, যুবকরা দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাবে, সুন্দর করে পদ্ধতি বলে দিলেন, কিন্তু আমরা মেয়েরা যদি সৎ চরিত্রবান একটা ভদ্র ছেলে বিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্য তো কিছু ফর্মুলা বলার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা মমতাময়ী বোনদেরকে বলছি, বোনেরা শুনেন, ভালো বর যদি পেতে চান, যদি পারেন একটা দাড়ি টুপিওয়ালারে বিয়ে করে না, নামাজ দিতে হবে, ঠিক কিনা? কারণ মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে থাকা যায়? যায়। মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রেখে কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্তাব করা যায়? যায়। মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রেখে হিন্দুদের মন্দিরে গিয়ে সামনে চেয়ারে বসে মূর্তি পূজা দেখা যায় না। এই জন্যই কিন্তু অনেকেই দাঁড়িয়ে রাখতে চায় না, আকাম কুকাম করে সিরিয়াল গুলো ঠেকাতে চাই, বুনারা মুসলমান চেনা যেন না যায়। এই জন্য 60 বেলা এসে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে হজ করে এসে দাঁড়িয়ে রাখবে, এর আগে দাঁড়িয়ে রাখতে রাজি নাই। এই জন্য বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, একটা দাড়ি টুপিওয়ালারে যদি বিয়ে করতে পারেন, কিছুটা হলেও নিরাপত্তা পাবে। নামাজ দিয়ে বলেন ঠিক কিনা?